হরে কৃষ্ণ, রাধে রাধে। আশেপাশে যত সম্পর্ক দেখছেন সব সম্পর্কগুলোই স্বার্থের। কখনো 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 সেই স্বার্থ এমন একটা রূপ যেটাকে আমরা খুব মহান হিসেবে দেখি, কিন্তু সেটা স্বার্থ। যেমন বাবা মার ছেলের প্রতি ভালোবাসা স্বার্থ। কি স্বার্থ? আত্মার টান যেটাকে বলে, যেটাকে আমরা বলি আত্মার টান। সেটা কি টান? অপত্য স্নেহ, মায়া। মায়ার জন্য সেইটা তার প্রতি তার টান। অন্য কোনো বাচ্চার প্রতি এরকম টান হয় না? অন্য কোনো ছেলে, ছোট বাচ্চা, তারা যখন বড় হচ্ছে বা যারা সেই তার সমবয়সী পুত্র সম, তাদের প্রতি সেরকম টান কেন হয় না? তার মানে সেখানে ব্যক্তি স্বার্থ। ঠিক সেরকম ছেলেরও মায়ের প্রতি, বাবার প্রতি যে টান, সেটাও একটা স্বার্থ। সবই স্বার্থের নিশি মানুষ, সবই স্বার্থের জগৎ, এটা মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো পুরোপুরি স্বার্থের ওপর বেস করা। ভাই বোন যা দেখছেন, বন্ধু বান্ধব, সবই স্বার্থের ওপর বেস করা। কিছু কিছু সম্পর্ক আবার এমন আছে যে ভালো পেলে ছেলে চলে যাবে, আরও যদি ভালো হয় সে ছেড়ে চলে যাবে। বন্ধু বান্ধব এরকম একটা সম্পর্ক, স্বামী স্ত্রীও কখনো কখনো এরকম একটা সম্পর্ক, যদিও সেটা হওয়া উচিত না, কিন্তু এরকম দেখাই যায়। এখন সেখানেও তো স্বার্থ আছে, দেয়া নেয়া আছে। আমি এটা চাই তুমি দেবে, আর ও বলবে আমি এটা চাই তুমি দেবে। এটাই সম্পর্ক। সেখানে সম্পূর্ণ বেসিক স্বার্থ, সেখানে তো একদম মেটেরিয়ালিস্টিক স্বার্থ আছে। বাবা মার ক্ষেত্রেও মেটেরিয়ালিস্টিক স্বার্থটা খুব কম নেই, কিন্তু আত্মিক স্বার্থ রয়েছে সেখানে। কিন্তু ধরুন আপনি চোর হয়ে গেছেন, ডাকাত হয়ে গেছেন, খুনে হয়ে গেছেন, আপনার স্ত্রী কি আপনাকে সহ্য করতে পারবে? আপনার স্ত্রীকে আপনি রোজ মারেন, ধরেন, তা সে কি আপনাকে সহ্য করতে পারবে? প্রতি মুহূর্তে যে মানুষ ঈশ্বরকে বলছে ঈশ্বর আছে কি না, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তার ওপরে ঈশ্বরের করুণা বর্ষিত হয়। এটা কোনো মানুষের কোনো সম্পর্কের ক্ষেত্রে হওয়া সম্ভব? এটার কারণটা কি? সামগ্রিকভাবে ঈশ্বরের অংশ হচ্ছে আমরা। তার অংশ বলেই কখনোই তিনি আমাদের ছেড়ে যাবেন না, কখনোই তিনি আমাদের ত্যাগ করবেন না। তাকে গ্রাহ্য করলেও করবেন না, না গ্রাহ্য করলেও করবেন না। না গ্রাহ্য করলে আপনি মায়ার বাঁধনে বাঁধবেন, কর্মফলের বাঁধনে বাঁধবেন। আর গ্রাহ্য করলে আস্তে আস্তে মায়ার বাঁধনটা কাটবে, এবং আস্তে আস্তে সঙ্গে সঙ্গে কর্মফলও যে বাঁধন, সেখান থেকে আপনি মুক্ত হবেন। কর্ম আনে হচ্ছে, কেন আসে এটা আমি বলি। কর্ম আনে হচ্ছে প্রাপ্তির ইচ্ছা, সেটা গীতায় বলেছে। প্রাপ্তিটা তোমার হাতে নেই, কিন্তু হাতটা মানে কি, কর্মতে প্রাপ্তির ইচ্ছা আছেই। ফল তোমার হাতে নেই, তুমি কর্ম করে যাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মানে কর্ম তোমার হাতে নেই কোনোভাবেই, কিন্তু কর্মের অধিকার, এই ফল কোনো তোমার হাতে নেই, কিন্তু কর্মের অধিকার সবার ওপরে। ফলের অধিকার কিন্তু নেই তোমার, ফল তোমার হাতে নেই। অধিকার বলতে এখানে হাতে নেই। ফল পাবে কি পাবে না কোনো গ্যারান্টি, কিন্তু ফলের আশা তুমি করবে, সেটাতে কার্য করবে, নাহলে কার্য করবে কেন? ফলের আশা তো থাকবেই। তাই সেই ফলের আশার বেশ করে গড়ে ওঠা কার্য, যদি ফলটা যদি না পাই, তাহলে আবার পুনর্জন্ম আসবে।
সেই ফলটা পাওয়ার জন্য, যে আমি এখানে এই কাজটা করেছিলাম, আমি ফলটা পাইনি। আচ্ছা জানেন, ভালো কর্ম করলে মনে আশা জাগে ভালো ফল পাওয়ার। খারাপ কর্ম করলেও ভেতরে যে পরম পিতা বসে আছেন, তিনি তো দেখছেন, তিনি তো বুঝছেন, তিনি আবার ঘুরিয়ে ফিরিয়ে আনেন খারাপ কর্মের ফলটা পাওয়ার জন্য। এইভাবে হচ্ছে চক্র চলছে, এইভাবে জন্ম জন্ম চলছে, আবার জন্ম, আবার জন্ম, আবার জন্ম। কর্ম অনুযায়ী জনি হচ্ছে। আবার মানুষ থেকে আবার ছাগল হয়ে যেতে পারে, কুকুর হয়ে যেতে পারে, পোকামাকড় হয়ে যেতে পারে, আবার মানুষও হতে পারে। যেরম কর্ম করেছো সেরম ফল তো মানুষজনিতে তুমি পেতেই পারবে না। অত কষ্টজনক ফল তুমি এই মানুষজনিতে পেতে পারবে না। তখন তুমি ওই নিম্ন জনিতে যাবে। আবার যেরম কর্ম করেছো সেরম ফল হয়তো তুমি মানুষজনিতে পেতেই পারবে না, এত ভালো কর্ম করেছো, সেক্ষেত্রে তুমি দেব জনিতে যাবে, দেবতা হবে। কিন্তু আবার রিটার্ন আসবে, আবার ফেরত আসবে। সেখানেও দেবতাদেরও মৃত্যু হবে। দেবতা বলতে আমরা এই দেবতা আলাদা জিনিস, আর পরম পিতা নারায়ণ তিনি আলাদা জিনিস। দেবতা একটা পোস্ট। দেবতা কারা? এটা যারা বেদ পড়েছেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। ইন্দ্রের যে স্বর্গ, সেই স্বর্গে যারা বাস করছে সবাই নশ্বর, স্বয়ং ইন্দ্র। বিভিন্ন সময় বিভিন্ন ইন্দ্রের রাজত্ব চলে। এই বিষয়ে একদিন আলাদা একটা ভিডিও করব। সেই ইন্দ্রের আলাদা নাম আছে, কার রাজত্ব চলে সেটা বলা যাবে। তা সেই রকম যেরকম কর্ম করবেন সেই অনুযায়ী আপনি সেই জায়গায় স্বর্গে চলে যাবেন। হয়তো স্বর্গে গিয়ে স্বর্গের হয়তো দেবতা হলেন, হয়তো কিন্নর হলেন। সেরম হয়ে আপনি বাস করলেন। কিন্তু তারও একটা মেয়াদ আছে, সেটা শেষ হবে। মৃত্যু আছে, মৃত্যুলোক। পৃথিবী যেমন মৃত্যুলোক, পাতাল যেমন মৃত্যুলোক, স্বর্গ তেমনি মৃত্যুলোক। স্বর্গেও মৃত্যু হয়। প্রত্যেকে, কেউ নশ্বর নয়, ইন্দ্রও নশ্বর নয়, তারও মৃত্যু হয়। এবং সেটা একটা পোস্ট, এবং সেটা গ্রহণ করে মানুষ। মানুষ করতে পারে মানে কর্ম অনুযায়ী সে যেমন। কিন্তু সেখানেও তো মুক্তি নেই। মুক্তি কোথায়? বৈকুণ্ঠ। কিভাবে আসবে? ঈশ্বর প্রেমের দ্বারা। প্রেম, পুজো নয়, আচার নয়, মন্ত্র নয়, প্রেম দ্বারা। ঈশ্বর প্রেম দ্বারা আসবে। সত্যিকারের প্রেম, কিছু পাওয়ার আশায় প্রেম নয়, কিছু পাওয়ার আশায় প্রার্থনা নয়, সত্যিকারের প্রেম তার দ্বারা আসবে। নিষ্কাম প্রেম একমাত্র ঈশ্বরের সঙ্গেই করা যায়। করে দেখবেন, মানুষের সঙ্গে নিষ্কাম প্রেম করাও যায় না, চেষ্টা করলেও। যাক, ভালো থাকবেন সবাই। রাধে রাধে।